এবার আমি উদ্যোগ নিয়েছিলাম এই ভিসা এক্সপায়ার্ড হওয়ার একেবারে শেষ প্রান্তে এসে 2024-এর 10ই জুলাই সে বছর হজ সম্পন্ন করে আমি এসেছিলাম তুরস্কে কয়েকদিন কাটিয়ে 10 জুলাই যখন আমেরিকার উদ্দেশ্যে রওনা হব, ইস্তাম্বুল এয়ারপোর্টে যাওয়ার পরে আমাকে ফিরিয়ে দেওয়া হলো। তারা বলল, আমরা দুঃখিত, আপনাকে আমরা যেতে দিতে পারছি না। জিজ্ঞেস করলাম কেন? আমি কি জানতে পারি আমার অপরাধটি কি? তারা বললেন, না, এ ব্যাপারে আমাদের কাছে বিস্তারিত কোনো তথ্য নেই। আজই কেবল সকালে আমাদেরকে মেইল মারফত জানিয়ে দেওয়া হয়েছে আপনাকে যেন আমরা আমেরিকায় ফ্লাই করতে না দেই। আমার সঙ্গে আমার সহযাত্রী একটু আগে যিনি বক্তব্য রেখে গেলেন, ডাক্তার এস.এম. খালেদুজ্জামান, তাকে তারা ক্লিয়ারেন্স দিল, আমাকে তারা বারণ করলো। মানসিক দিক থেকে আমি তার অবস্থা উপলব্ধি করলাম। কাদু কাদু চোখে তার চোখ থেকে পানি ঝরে। আমি পিঠে মাথায় হাত বুলালাম, বললাম, আল্লাহর কসম, আমার ব্যক্তিগত প্রয়োজনে আমি ঘর থেকে বের হইনি। আমি বের হয়েছি আল্লাহ তাআলার জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মানবতার জন্য। নিশ্চয়ই আমার আল্লাহ এর চাইতেও উত্তম কোনো বিষয় আমাদের জন্য রেখেছেন। এই জন্য আজকে আমাদের যাওয়া হচ্ছে না, তুমি ধৈর্য ধরো। আমরা সিদ্ধান্ত নিলাম আবার আমরা ব্যাক করব হারামাইন শরীফাইনের দেশে। কাবার চত্বরে মাথা লুটিয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় দেশের জন্য দোয়া করব, গোটা বিশ্বের জন্য, বিশেষ করে নির্যাতিত মানবতার জন্য আমরা দোয়া করব। 7 দিন কাটিয়ে 17 তারিখ জুলাই মাসের 24 সালে দুপুরবেলা 12টা 5 মিনিটের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আল্লাহ তাআলা আমাকে নিয়ে হাজির করলেন। সেই দিনই 2:30টা থেকে শুরু হয়ে গেল সারা বাংলাদেশ রক্তের গুলি খেলা। এর আগের দিন 6 জন বীর সন্তানকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তার মধ্যে একজন ডানা মেলে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে, গুলি কর। সে আমাদের গর্ব, আবু সাইদ, শহীদ আবু সাইদ। তারা ঠিকই তাকে গুলি করেছে, পরপর 3টা গুলি করে এই বীর সন্তানকে দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহ তাআলা তাকে এবং তার আগে পরে 2006 সালের 28 অক্টোবর থেকে বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোসররা যাদেরকে খুন করেছে সবাইকে আল্লাহ তাআলা মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। নদী নয়, সাগর রক্ত পাড়ি দিয়ে 2024 সালে আল্লাহ তাআলা আমাদের জন্য সাময়িক মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি পরে জানতে পেরেছি আমার বিরুদ্ধে বিশেষ একটি দেশ এবং তৎকালীন ফ্যাসিস্ট সরকার হাজার জাতের মিথ্যা প্রপাগান্ডা গোটা দুনিয়া ব্যাপী ছড়িয়ে দিয়েছিল, যার কারণে আমি আসতে গিয়েও আসতে পারিনি। যদি 5 আগস্ট এই পরিবর্তন না হতো, হয়তোবা আজকেও আপনাদের সামনে আমার দাঁড়ানোর সুযোগ হতো না। আল্লাহ তাআলা ভালো জানেন। আমি আরেকবার মহান মাবুদের দরবারে এই মুক্ত পরিবেশটি আমাকে দেওয়ার জন্য হৃদয়ের গভীর কন্দর থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজ যখন নিউ ইয়র্ক থেকে আমরা ছোট্ট একটি ফ্লাইটে চেপে বাফলোতে আসছিলাম, আসমান থেকে বাফলের দৃশ্য দেখার সুযোগ হয়েছিল। মনে হলো আল্লাহর অপূর্ব সৃষ্টির রঙের মেলা এবং খেলা এখানে চলছে। একই গাছে বহু রঙের পাতা, এ আল্লাহ তাআলার এক নিদর্শন। পরতে পরতে, সৃষ্টির পরতে
কিন্তু আমার জীবনে এই দৃশ্য, এটি আমার প্রথমবার দেখা। আমি বিশ্বের কোথাও এটা দেখিনি। এমন একটি মায়াবী জায়গায় আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে এসেছেন। আমি আপনাদের হয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।